যখন মুসলমান ঈমান থেকে সরে যাবে, রাসূলের আদর্শ থেকে সরে যাবে, আমি আল্লাহ তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে বদলাবো। কথাটা বুঝতে পারেন? এই যে মুসলমানরা ছুটে বেড়াচ্ছে এসআইআর এর নামবাদ, কেউ আত্মহত্যা করে দিচ্ছে, কেউ কাগজ খুঁজে বেড়াচ্ছে, এগুলো সব আপনার আমলের বাদৌলত, আমলের বাদৌলত। ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না, ভালোবেসে আপনারা দাওয়াত দিয়েছেন। আমি কিন্তু কারো বাঁয়ে বোয়ানো লোক নই। যদি আপনার মনে হয় হুজুর ভুল বলছে, হাদিস কুরআন নিয়ে স্টেজে আসবেন, নাহলে তোমার কোনো বাপের বেটা হুজুর থাকলে তাকে ডাকবেন। আমি স্টেজে আছি 2 ঘন্টা, যে হুজুর আপনি এটা হারাম বললেন, এটা হালাল, গান বাজনা হালাল তো? কথা বলেন হারাম। তাইলে গান বাজনাটা হারাম বলছি। যেমন দেখুন আমি বলি, চুরি করা হারাম না হালাল? কথা বলে না হারাম। তাহলে আমি যদি বলি চুরি করা হারাম, এটা ইমানদারের গায়ে লাগবে না চোরের গায়ে? চোরের গায়ে লাগবে। যদি তোমার গায়ে লাগে তাহলে তুমি ওই চোরটা তুমি। কথা বুঝতে পারেন? আমি যদি বলি গান বাজনা করা হারাম, আর তোমার গায়ে যদি লাগে, তাহলে ওই হারাম করটা তুমিই আছো। বর্ধমানে একটা লোক, শিক্ষিত লোক, ফোন করে আমাকে বলছে হুজুর গালি দেন কেন? আমি বললাম কবে আমি মা বোন তুলে গালি দিলাম? প্রমাণটা দাও। কোন জালসায় দিয়েছি? বলে মা বোন তুলে লয়, আপনি হারামখোর বলেন, ওটা শুনতে খারাপ লাগে। আমি বললাম যে সুদ খায় তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো? কথা বলে না। যে মদ খায় তাকে কি বলবো? আব্দুল কাদের জিলানী বলবো? আজীব ব্যাপার। যে হারাম খায় তাকে হারাম করি বলা যায়। আমি তাকে বললাম নিশ্চয় তুমি কোনো না কোনো হারাম কাজ করো, যার কারণে তোমার গায়ে লেগেছে। অর্থাৎ গায়ে নেবেন না, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। এই যে মোবাইলে রেকর্ডিং হচ্ছে, যদি আপনার মনে হয় আমার মিস্টেক গেল, এদের চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করবেন, কালকে আবার শুনে নেবেন রিপিট জলসাটা, যে ইয়াসিন ভাই কি বলল। আর গালি পেছনে দিতে পারে, দলিল থাকলে সামনে আসবে, যে আমার কাছে কোরআন হাদিসের দলিল আছে। দেখুন, ভালো জিনিসের সম্মান আছে, আছে না? এই যে পৃথিবীতে দেখছেন না, এখন পাওয়ারের লড়াই চলছে, পাওয়ারের লড়াই, গোটা পৃথিবীতে পাওয়ারের লড়াই, কে পাওয়ার পেতে পারে। সেদিনে দেখলাম মুর্শিদাবাদের কোন এক কেন্দ্রে কোন এক আইপিএস অফিসারকে ক্যান্ডিডেট করেছে টিএমসি থেকে। তিনি একটা বক্তব্য দিতে গিয়ে বলেছে মৌলবীদের পেটে বিদ্যা বুদ্ধি নাই, এই ভাষাটা বলেছে। আমি তার লাগে কিছু বলবো না, তবে আমার এলাকার ক্যান্ডিডেট হলে তার ব্যাপারে আমি অনেক কিছু জানি, এবং সে যে চরিত্রহীন, এবং সে যে নামটা মুসলমান আছে এমনি মুসলমান নয়, আমার কাছে হাজারো প্রুফ আছে, হাজারো প্রুফ। আর সে কত বড় শিক্ষিত হয়েছে তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যে আপনি যে বলেছেন মৌলবীদের পেটে বিদ্যা বুদ্ধি নেই, যদি আপনার বাপ জন্ম দিয়ে থাকে হাকিকাত হালালের জন্ম হন, তাহলে কোথায় বসবেন আমাকে দাওয়াতটা দিবেন ফোন করে। আমার নম্বর গোটা পশ্চিম বাংলা, গোটা মুর্শিদাবাদের জেলার লোক জানে, দেশের লোক জানে, বিদেশের লোক জানে আমার নম্বর। ইউটিউব থেকে পেয়ে যাবে, তুমি যেখানে বসবে বসো। আমি তোমার পেটে কি বিদ্যা বুদ্ধি আছে, আর আমি যদি গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে প্রমাণ না করাতে পারি, ওটা বেঈমান, ও কাফের, ও নাস্তিক, ও বর্বর, ও চরিত্রহীন, এটা আমি প্রমাণ করি। আমার কাছে প্রুফ আছে, আমার প্রুফ আছে। কেন? তিনি আমার বর্ধমানে আইপিএস ছিলেন, আমি জানি সে কতটা চরিত্রবান আর কতটা চরিত্রহীন, আমার জানা আছে, প্রুফ আছে। ওই জন্যে আমাদিকে ঘাটাও না, এমন কাঁটা মারবো উঠবার জায়গা খুঁজে পাবে, পাচাতে মারবো, চেয়ার থেকে আর উঠতে পারবে না। ওই জন্য একটা একটা করে বলছি, গায়ে যদি কাঁটার মতো ফুটে উঠে পালিয়ে যাবেন, ঘুমানোটাও ইবাদত। আমার কথা সহ্য না হলো, আর যদি বলেন যে আমি আমল করার নিয়তে শুনছি, তাহলে শুনে। দেখুন, পৃথিবীর ইতিহাস বলছে, আমি যতগুলো জালিম পৃথিবীতে এসেছে, যারা তার প্রজার উপরে জুলুম করেছে, আল্লাহ প্রত্যেকের বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে।
যদি বলেন দলিল কি আছে, এক নম্বর কোরআনে একজন জালিম বাদশার নাম এসেছে, তার নাম হচ্ছে ফিরাউন। সে মিশরের মাটিতে কি বলেছিল জানেন? আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আর আমি সব থেকে উঁচু, আমি যা বলবে তাই হয়। আল্লাহ ফিরাউনকে ইজ্জতের মৃত্যু দিয়েছিল না বেইজ্জতি? বেইজ্জতি করে সে আল্লাহই দাবি করেছে, নিজেকে পাওয়ারফুল ভেবেছে, লাখ লাখ বাচ্চাকে কতল করেছে, আল্লাহ তাকে ধুলিস্যাৎ করে দিয়েছে, তাকে বেইজ্জতির সাথে মৃত্যু দিয়েছে। আচ্ছা, পৃথিবীতে কেউ নিজের সন্তানের নাম ফিরাউন আর রাখবে? কথা বলে এই যুগে আছে? নাই। কেউ নিজের ছেলের নাম হিটলার রেখেছে? রাখবে। যতগুলো জালিম চলে গেছে, কেউ নিজের সন্তানের নাম, তাদের নামটা রাখবে না। যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, বড় মোবাইল, এই মোবাইলগুলো যাদের কাছে আছে, মোবাইলটা খুলে দিয়ে সার্চ করুন গুগলে গিয়ে যে পৃথিবীতে কোন নামটা সব থেকে বেশি রাখা হয়। কোনটা আসবে জানেন? মুহাম্মদ। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কেন? এই নামটা এত মশহুর, এত বরকতপূর্ণ যে পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাসারা তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা তার সন্তানের নাম রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ বরকতপূর্ণ নেক, এবং পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ, যার কারণে ইনার নামটা সবাই রাখতে চায়। চলুন, ফেরাউন ধ্বংস হয়েছে, আরো বাদশা গেছে। একটা দুনিয়ার আমাদের স্কুলে পড়ার ইতিহাস বলছি, ইতিহাসের পাতায় একটা রাজার নাম এসেছে, তার নাম হচ্ছে আলেকজান্ডার। অর্ধেক দুনিয়া দখল করেছে। তিনি যখন ভারত আক্রমণ করেন, ভারতে তখন একজন হিন্দুদের রাজা ছিল, তার নাম হচ্ছে রাজা পুরু। তার ব্যবহার, তার আখলাক, তার চরিত্র এত ভালো ছিল, ভারতে আর যুদ্ধ করেননি, ফিরে গিয়েছিলেন। আচ্ছা, অর্ধেক দুনিয়া যে দখল করেছিল, এখন আছে? আলেকজান্ডার আছে না? শেষ হয়ে গেছে। তার অস্তিত্ব আল্লাহ মিটিয়ে দিয়েছে দুনিয়াতে। না তার রাজত্ব, না তার আইন, না তার কোন যোদ্ধা, না তার কোন অস্তিত্ব আমার আল্লাহ রাখেনি, মিটে গেছে। নবাব সিরাজউদ্দৌলার হাজারটা দৌড়ের বাড়ি মুর্শিদাবাদের লালবাগের মাটিতে দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়েছে। হায়দ্রাবাদে টিপু সুলতান, হায়দার আলী, তাদের সব কিছু নিশানা আছে, আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। শাহজাহান বাদশাহ বিবিকে মহব্বত করে তাজমহল করেছে, বিবির মহব্বতে, বিবিকে গিফট দিয়েছিল তাজমহল। আচ্ছা বলুন, তার বিবি আর আছে? সে আছে? নাই, তাজমহল দাঁড়িয়ে আছে। আল্লাহ অস্তিত্ব মিটিয়েছে। কোরআনে আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, পৃথিবীর একটা মানুষ সবল নয়। তা না হলে পৃথিবীতে অনেক শক্তিশালী নেতা আছে। বর্তমানে আপনারা দেখেছেন, মোবাইলে দেখছেন, মধ্যপ্রাচ্যে একটা মারাত্মক যুদ্ধ চলছে। আমেরিকা, ইসরায়েল, ইরান, লেবানন, জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েত, দুবাই, সৌদি আরব সবাই জড়িয়ে গেছে যুদ্ধে। মারাত্মক যুদ্ধ চলছে। অনেক দেশে তেল সংকট, গ্যাসের সংকট দেখা দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। একটা গ্যাসের, একটা তেলের গাড়ি, ট্যাঙ্কার পেরোতে দেব না। যাই হোক, এখানে পাওয়ারের একটা নুমাইশ হচ্ছে যে কার পাওয়ার কত। আমেরিকা বলছে সুপার পাওয়ার দেশ। তার প্রেসিডেন্ট যে গাড়িটাই চাপে, সেই গাড়িটা 1000 কোটি টাকারও বেশি দাম। কেন? গাড়িটা কি আছে? মিসাইল মারলে লাগবে না,
পরমাণু মারলে আসর হবে না। তার কাছে 0 পয়েন্ট থেকে AK-47 গুলি ছুড়লে বলছে গুলি ভেদ করবেন, স্কেচ পর্যন্ত পড়বেন, এত পাওয়ারফুল। গাড়ির ভেতরে প্রেসিডেন্ট বসে থাকে। এখন আপনি আমি মনে মনে করব তাহলে তো কোনো দুর্বলতাই নাই, তিনি প্রেসিডেন্ট, তাকে কেউ ছুঁতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, শুধু ওই গাড়ি নয়, কেউ যদি লোহার ঘরের ভেতরে থাকে, লোহার প্রাচীর হয়, চীনের প্রাচীরের থেকেও মোটা পাঁচিল যদি লোহার হয়, আর সেরকম ঘরের মধ্যে কেউ বন্দী থাকে, আল্লাহর কসম তার মৃত্যুর টাইম হলে মালাকুল মউত তার জান কবজ করবে। তাহলে আল্লাহর কাছে দুর্বল না সবল? দুর্বল। আমাদের যে জীবনটা দেখছেন, আমি এখনো বক্তব্য শুরু করি নাই, করব। আমি আপনাদেরকে আল্লাহকে চিনাচ্ছি। আল্লাহকে, আপনি সৃষ্টিকর্তা, আপনি কি, আপনার আমার কি যোগ্যতা আছে? মানুষ যে এত অহংকার করে, এই জমিনের উপরে এই মজমায় বসে নিয়ত করলেন, টাকার, জ্ঞানের, বলের, দলের, শক্তির কোন জিনিসের অহংকার জমিনে করব না, বলুন ইনশাআল্লাহ। কোন জিনিস। আমাকে দেখছেন, আপনারা মোবাইলে আমাকে দেখেছেন, এখনো আমার যারা বন্ধু আছে, আমার সাথী ভাই আছে, আমি পড়ার জীবনে যে ইয়াসিন ছিলাম, এখন আমি তাদের সাথে সেই রকমই ইয়াসিন আছি। আমি আমার বন্ধুদিকে বলি যে আমি নামাজে একটা দোয়া সবসময় করি, আল্লাহ তুমি আমাকে যত ইজ্জতি দাও, অহংকার দিও না। অহংকার দিলে সব বরবাদ হয়ে যাবে। মানুষের জীবনের ধ্বংসের মূল কারণ হচ্ছে অহংকার। যতজন অহংকার করেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখছেন আমাদের দেশের ভোট কমিশনার এতগুলো দলিত, আদিবাসী, মুসলমান যেদিকে হাইরান করছে, আর উনি মনে করেছেন গণেশ কুমার জি হামে তো পাওয়ার মিল চুকা হ্যায়, আমার নামে কোর্টেতে মামলা করা যাবে না, সরকার আইন পাস করেছে। কিন্তু সব থেকে বড় জজ কে? আল্লাহর ফায়সালার উপরে কারো ফায়সালা আছে? যদি কেউ কেউ বলে আরে আল্লাহ কি ফায়সালা করবে, ও আল্লাহর ফায়সালা দেখতে পাওনি, আল্লাহর ফায়সালা শুনবে। আমাদের এই জেনারেশন দেখলো আল্লাহর ফায়সালা। 4টা রাষ্ট্র নেতাকে, দেশের প্রধানকে দেশ থেকে আমার আল্লাহ তাড়িয়েছে বেইজ্জতি করে। 2023 থেকে 2026। নাম্বার 1 নেপালের প্রধানমন্ত্রী, আপনার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে না পালায়নি? তার দেশের মন্ত্রীদের আন্ডার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, এত মার মেরেছে জনতা। এই মারটা আল্লাহর তরফ থেকে না কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে বেইজ্জতি। নাম্বার 2 রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছের পাতুরি, ভেটকি মাছ, ডাইনিং টেবিলে খানা রেডি। ম্যাডাম গোসল করতে ঢুকেছেন, বেরিয়ে ডাইনিং টেবিলে বসে খানা খাবেন। যেমনি বেরিয়ে শাড়ি পরা হয়েছে, সেনা প্রধান ঢুকে গিয়ে বলল আপনার কাছে 40 মিনিট সময় আছে, একটা জনস্রোত আসছে, আপনার ঘরে ঢুকে আপনাকে হত্যা করা হবে, আপনি দেশ ছেড়ে পালিয়ে যান। হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, রান্না ভাত আমার আল্লাহ খেতে দেয়নি। সেই মেহমানটা আবার আমাদের দেশেই আছে। আমি নাম করব না, সমঝদারোं के लिए इशारा काफी है। যারা বুদ্ধিমান হবেন তারা বুঝে গেছেন আমি কাল লেগে বলছি। সেই আমি খালি চিন্তা করছি, আমরা দেশের নাগরিক কিনা না দেশের সরকার কাগজ চাইছে, তাহলে সে কি করে আমার দেশের নাগরিক হলো? থাকবে শুধু তাই নয়, তসলিমা নাসরিনের এসআইআরটা কে করবে? সে তো বাংলাদেশী, আমাদের দেশে ঢুকে বসে আছে, হারামের আওলা, আর ইসলামকে গাল দিচ্ছে। যাই হোক, নাম্বার 3 সেটা হচ্ছে সিরিয়ার বাদশা, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তার গোডাউনের ভেতরে 4.5 কোটি টাকার খালি গাড়ি রাখা আছে, 4 হুইলার। কোথায় পালিয়েছে কেউ জানে না। এই সিরিয়ায় একটা কিয়ামতের বড় আলামত আছে। কোথাকার বললাম?
সিরিয়ায়। কিসের আলামত বললাম? কিয়ামত। আলামতটা কি? দামাস্কের মসজিদে 27 বছর নামাজ হতে দেয় নাই বাশার আল আসাদ। সেই মসজিদের তালা খুলে গেছে, নামাজ হচ্ছে। ওই মসজিদটায় ইমাম মেহেদী ইমামতি করবেন, আর ওই মসজিদে আল্লাহ তাআলা কাকে নামাবেন? হযরতে ঈসা মাসীহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত ওই আলামতটা। নাম্বার 4, নেপালের প্রধানমন্ত্রী এখনো 6 মাস হয়নি, দেশ ছেড়ে পালিয়েছে। তার দেশের মন্ত্রীদের পাছা ফাটিয়েছে, পানিতে ছুটছে আর পাছায় বাড়ি মারছে। তোরা যে বলছিলি লালবাতি গাড়ি, তোরা যে বলছিলি বডিগার্ড, গেল কোথায় মাল কটা? পিঠের চামড়া তুলে দিয়েছি। এটা আল্লাহর তরফ থেকে। তো আমি বলবো, যে সমস্ত মানুষ মনে করছে এই দলিত আদিবাসী মুসলমান এদিকে পেরেশান করব, তো আল্লাহর মার যেদিনে তোমাদের উপরে পড়বে, দেশ তো দূরের কথা, তোমরা আন্ডারপ্যান্ট খোলার সময় পাবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যারা মানুষকে এইভাবে পেরেশান করছে এদিকে ধ্বংস করে দাও। বলুন আমিন। আল্লাহ এদিকে বেইজ্জতি করো, এদিকে সমাজের সামনে বেইজ্জতি করে এদিকে দেশ ছাড়া করো। আল্লাহর কাছে দোয়া করব। বড় কষ্ট লাগে। আমার বাপ দেশের নাগরিক, আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, বলছে তুমি দেশের নাগরিক। কত বড় আস্পর্ধা! যা 6টা ছেলে লিস্ট এসছে, তার 8টা ছেলে, 2টো মাল খোঁজগা কোথায় আছে? কারণ নতুন করে জন্ম দিতে হবে তাকে। কথা বুঝতে পারেন? এর নাম নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন। নির্যাতন। আমি তো কিচ্ছু বলিনি, আমার উকিলকে বলেছি যে বিয়ালর আছে আর যে ইয়ারও ছিল তার নামে মামলা করো। আমি মামলা করব যে মৌলভী শওকত আমার বাপ যদি হয়, আমি তার বেটা নয়, এটা কমিশন প্রমাণ দিবেন। আমার বাপ দিবে, আমার বাপ দিবে। কষ্টটা তো ওই জায়গাতেই। আর এইগুলো কেন আসছে জানেন? এটাতে দোষ কিছুটা আপনার আমার আছে। আমরা ঈমানের উপরে টিকতে পারি, আমরা রাসূলের আখলাকের উপরে টিকতে পারি। ওই জন্য সবাই হাত তুলে বলুন তো, আমরা আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে না? হবে না? হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে? যাবে না। আমি এরপরে বক্তব্য শুরু করব। আর বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 নম্বর, এই থানাটা কোন থানা? পাঁচলা থানা। যাই হোক, এই পাঁচলা থানা আপনারা যতগুলো মুসলমান আছেন এখানে যারা বসেছেন, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? বলছেন তো? তাইলে এই পাঁচলা থানায় একটাও মুসলমান সুদ খায় না তো? কথা বলেন। খায়? আচ্ছা বলুন, এই সুদটা যে হারাম, এটা আমাদের মৌলবীদের ফতোয়া না আমার আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। যদি বলেন কোথায় আছে? কোরআনে আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। সুদ হারাম, ব্যবসা হালাল। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। কার সঙ্গে বললাম? কথা বলেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল সর্বপ্রথম যে সুদ খেলো হারাম জানার পরে। কি জানার পরে? হারাম জানার পরে। অর্থাৎ যখন আপনি মুসলমান দাবি করেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, দাবি করলেন, কি ব্যাপার, কি হয়েছে? কেউ কি যেতে হবে না?
আমি কালকে জলসায় বলে এসেছি বীরভূম ডিস্ট্রিক্টে যে কিয়ামতের ময়দানে হিসেবের সময়ও এরা ঝামেলা করবে, বাস্তব বলছি। আমার তো খালি চিন্তা এরা কবরে গিয়ে ফেরেশতার সঙ্গে ঝামেলা করে কিনা জানি না। এতে যাও ওই জন্যে আমি এটার বিরুদ্ধে। মেয়েদিকে মজমায় কখনো বসতে দেবে না জলসায়, ও ঘরে বসে শুনবে, মাইক টাঙিয়ে দেন গ্রাম মজমায় আপনারা বসে শুনুন। আল্লাহ মাফ করুন, মায়েরা চুপ করেন, কথা কম বলেন। আমি সেনসিটিভ আলোচনা করছি। এ বড় কষ্ট করে দাওয়াতটা নিয়েছে, 1 বছর অনেক দিন আগে দাওয়াত করেছে, আমার ডেট পাই না। আমার দাওয়াত আজকে আছে, তারপরেও আমি ডেটটা নিয়েছি জলসা, জানেন তো। তারা আপনাদের থেকে 6 মাস আগে ডেট করেছে, গত বছরে ডেট করেছে। ওই শ্যামপুরের কাছে চাপাবাদ, ওখানে আমি রাত 2টোর পরে চাপবো বলেছি। কিন্তু ভালোবেসে আপনাদের দাওয়াত দিয়েছি। ডিস্টার্ব করবেন না মায়েরা, যদি ডিস্টার্ব মনে হয় আপনি বাড়িতে গিয়ে ঘুমান, ঘুমটাও ইবাদত। জলসা শুনতে হবে, এটা ফরজ নয়, ভালো কাজ নেকি পাবেন, হাদিস কোরআনের কথা শুনবেন। তো 1 নম্বর হচ্ছে সুদ হারাম। কে বললেন? আমার আল্লাহ। হারাম জানার পরে যদি কেউ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি হারাম জানার পরে সুদ খায়, সবথেকে নিম্ন স্তরের পাপ নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে। বলেন নাউজুবিল্লাহ। আপন জন্মদাতা মা, জিনা করার পাপ হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, সুদকে হারাম বলে আপনি মেনে নেন, কিন্তু আশ্চর্যের বিষয় আজকে মুসলমান সুদ খায়, বৈধ মনে করে। নাম্বার 2, মদ গাঁজা এগুলো হারাম না হালাল? হারাম। আমি আপনাকে 5 লাখ থানায় প্রমাণ দেব, মুসলিম ছেলে মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে, ঠিক বললাম? গাঁজা পান করছে, গাঁজা বিক্রিও করছে। লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে হারাম। সকালবেলায় উঠে রানীহাটিতে চলুন, অঙ্কুরহাটিতে চলুন, আপনার সলম মোড়ে চলুন, 5 লাই চলুন, যে বাজারটাই যাবে মুসলিম ছেলে লটারি বিক্রি করছে, মুসলিম লটারি কাটছে, ঠিক বললাম না? অথচ আপনি আমি জানি হারাম। আচ্ছা, এই যে লোকটা প্রকাশ্যে লটারি বিক্রি করছে, তার মানে পুরো হারাম কাজ করছে, করছে না? করে। আচ্ছা, মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে? কথা বলেন। গাঁজা খেয়ে মসজিদে ঢোকা যাবে? আচ্ছা, কেউ ঢুকলে তাকে বেঁধে মারবে না? মারবে না? যে মদ খেয়ে ঢুকলি কেন? মদ খেয়ে মসজিদে ঢোকা যায় না, গাঁজা খেয়ে ঢোকা যায় না, কিন্তু সুদখোর লটারিওয়ালা ফাঁস কাতারে নামাজ পড়তে পায় আমাদের দেশে, ঠিক বললাম না? গায়ে লাগা কথা, কিন্তু হক বলছি, আমি না হক বললাম? যদি আপনার মনে হয় যে আপনি না হক বললেন, আপনি দলিল দেন। যে লোকটা হারাম জেনে সুদ খায়, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, তার নামাজ কোথায়? সে তো আল্লাহ বিরোধী কাজ করেছে, সে তো আল্লাহকে অস্বীকার করেছে। যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করত, বিশ্বাস আনতো, সুদ মুসলমান খেতে পারে। আশা করি আপনাদের এলাকায় বন্ধন লোন, গ্রুপ লোন নেই। হ্যাঁ, আমি তো জানি আছে, কিন্তু জিজ্ঞেস করছি, কথাটা বুঝতে পারে? আচ্ছা, আমি জানি। এখন বাড়ি বাড়ি গ্রুপ লোন ঢুকে গেছে, বন্ধন লোন ঢুকে গেছে। কেন? একটা ছেলে 30,000 রোজগার করছে, বলছে আমার বরকত হচ্ছে না, এতে সংসার চলছে না, বউকে বলছে গ্রুপ লোন নাও, বউ গ্রুপ লোন নিচ্ছে। আচ্ছা, ভেবে দেখবেন তো, আপনার 30,000